আগামী 5 দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আবহাওয়া শুষ্ক থাকবে, চলবে শীতের আমেজ। শুক্রবারের পর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা বাড়বে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। আপাতত থাকবে শীতের আমেজ। আগামী 5 দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আবহাওয়া শুষ্ক থাকবে। আমরা সরাসরি যাব আমাদের দুই প্রতিনিধির কাছে। দেবরাজ রয়েছে, তার পাশাপাশি রয়েছেন বিক্রমাদিত্য বিশ্বাস। দেবরাজ, কলকাতা সহ বিভিন্ন জেলায় কতটা শীত পড়েছে, কি দেখতে পাচ্ছ? দেখো, আগামী কয়েক সপ্তাহ কিন্তু জাঁকিয়ে থাকবে ঠান্ডা, এবং তার অনুভূতি কিন্তু একদম হাড়ে হাড়ে টের পাচ্ছে বঙ্গবাসী। কারণ শীতের দাপট ক্রমশ কিন্তু বাড়ছে। তবে এই ধারাবাহিকতা কিন্তু আগামী 22 তারিখের পর থেকে কিছুটা হলেও কমবে। কারণ সাগর উপকূলে পশ্চিমী ঝঞ্ঝা, এবং তার কারণেই কিন্তু নতুনভাবে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, এবং তা সেই ঘূর্ণাবর্তের জেরে নতুন করে কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আবহাওয়ার পরিবর্তন, অর্থাৎ সেখানে কিন্তু অর্থাৎ রাজ্য জুড়ে এবং দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু এই যে শীতের ধারাবাহিকতা, কোথাও শীত কোথাও বা কম শীত, সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি কিন্তু অনেকটাই কিন্তু বেসামাল হবে। তবে এখনো পর্যন্ত বঙ্গে এর ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি পড়বে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে জানাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তোমাকে বলে রাখবো, কলকাতার এই মুহূর্তে তাপমাত্রা 13.6 ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি কম, এবং সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। অর্থাৎ স্বাভাবিকভাবে তোমাকে জানিয়ে রাখবো, কলকাতায় যখন 13 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা, ঠিক পশ্চিমী যে জেলাগুলো রয়েছে, যেমন হচ্ছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই কম, যার কারণে কিন্তু শীতের অনুভূতি কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি হচ্ছে। তবে তোমাকে আরেকবার জানাবো যে 22 তারিখের পরে এই তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও কিন্তু কমবে। অর্থাৎ বেশিরভাগ জায়গায় তুমি এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কি প্রতিক্রিয়া আসে শীত নিয়ে শোনাবো। আজকে থেকে আগামী 5 দিন কি দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গ সব জায়গাতেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের বা রাতের তাপমাত্রার খুব সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, অর্থাৎ ঠান্ডা যেরকম আছে সেটা কিন্তু বজায় থাকবে। 22-এর পর থেকে একটু মেঘলা হওয়ার সম্ভাবনা, এবং মিনিমাম টেম্পারেচার একটু বাড়বে কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গে, দু জায়গাতেই। তার কারণ আমাদের একদম কোস্টের সামনে কিছু ময়েশ্চার আমাদের দক্ষিণবঙ্গ হয়ে উত্তরবঙ্গের দিকে ঢুকছে, ফলে মেঘলা তো হবেই। এবার সাথে আরো কিছু হবে কিনা সেটা আমরা কয়েকদিন বাদে বলতে পারবো, যদি আপার এয়ারের সাপোর্ট কিছু থাকে। এই মুহূর্তে যেটুকু আছে, আগামী 5 দিন কিছু নেই, অর্থাৎ শুষ্ক আবহাওয়া। দিন আর রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই, অর্থাৎ ঠান্ডা বজায় থাকছে। এবার আমরা যাবো, আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন সরাসরি বিক্রমাদিত্য বিশ্বাসের কাছে যাচ্ছি। বিক্রমাদিত্য, উত্তরবঙ্গে কি অবস্থা দেখতে পাচ্ছ আবহাওয়ার? দেখো, উত্তরবঙ্গের যে আবহাওয়া সেটা সম্পূর্ণ কিন্তু শুষ্ক আবহাওয়া রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ রায়গঞ্জ শহরের কিন্তু আবহাওয়া যথেষ্টই শুষ্ক, এবং এলাকায় রোদ উঠেছে। রোদ ওঠার ফলে কিন্তু ঠান্ডাটা সেরকমভাবে অনুভূত হচ্ছে না, যদিও এই ঠান্ডা একটা হাওয়া আসছে যেটা বিহার থেকে এই জেলায় প্রবাহিত হয়, যার ফলে কিছুটা হলেও ঠান্ডাটা অনুভূত হচ্ছে। আদারওয়াইজ যে সমস্ত অবস্থা রয়েছে সেখানে কিন্তু ঠান্ডা কিন্তু যথেষ্টই মনোরম, এবং পিকনিকের ওয়েদার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বেশ কিছু মানুষ কিন্তু এই ওয়েদারটাকে উপভোগ করার জন্য পিকনিকের আয়োজন করেছে, এবং চারিদিকের যে অবস্থা, রায়গঞ্জে যে এরকম ঠান্ডা পড়ে সেই ঠান্ডা কিন্তু এখনো পড়েনি, এবং সেটা পড়ার আরও কিছুদিন দেরি আছে। এই ওয়েদার মোটামুটি ধরে নাও যে 25 ডিগ্রি থেকে 12-13 ডিগ্রির মধ্যেই কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে। রাতের দিকে হালকা ঠান্ডা হচ্ছে, অল্প কুয়াশা হলেও সকাল কিন্তু উঠতেই সূর্য উঠে যাচ্ছে, এবং সূর্য ওঠার ফলে ঠান্ডার পরিমাণটা যথেষ্টই কম, এবং মানুষ কিন্তু খুব একটা আনন্দ উপভোগ করছে এই ওয়েদারকে কেন্দ্র করে। বিক্রমাদিত্য, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি দেবরাজ এবং বিক্রমাদিত্য। খবরে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাদের দুজনকে। অর্থাৎ আগামী 5 দিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে, চলবে শীতের আমেজও। শুক্রবারের পর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।